একটি বাহিনীর সবাই ভালো বা সবাই মন্দ হয় না। গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পক্ষে র্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও এবার র্যাবের পক্ষে নতুন একটি সুসংবাদ এসেছে। আর তা হলো আওয়ামী সরকার পতনের দিন ছাত্র জনতাকে কিভাবে র্যাব হেডকোয়ার্টার সাহায্য করেছিল তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একজন র্যাব কর্মকর্তাকে পাঠানো হয় ছাত্র জনতাকে অভয় দিয়ে তাদেরকে কনভিন্স করে র্যাব হেডকোয়ার্টারের দিকে নিয়ে আসার জন্য। ওই কর্মকর্তা অসংখ্য ছাত্র জনতাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে হেডকোয়ার্টারের দিকে নিয়ে আসেন। এরপর ভীত, ক্লান্ত, পরিশ্রান্ত জনতার জন্য শুকনো খাবার হিসেবে এক প্যাকেট বিস্কিট, একটি মিষ্টি এবং একটি মিনারেল ওয়াটারের বোতল দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় আইল্যান্ডের উপর বসে সবাই খাবার খাচ্ছেন, অতঃপর তাদের সবাইকে সেফ এক্সিট দেওয়া হয়। সেদিন র্যাবের কর্মকর্তারা ব্যাকফায়ার করলে বা নিউট্রাল পজিশন নিলেও মিনিমাম 40 থেকে 50 জন স্পট ডেড হয়ে যেত। কিন্তু র্যাব সেদিন সরাসরি ছাত্র জনতাকে সাহায্য করেন। এখন প্রশ্ন হলো, র্যাবকে হেলিকপ্টারে করে ফায়ার করতে দেখা যায়, তাহলে তাদেরই অফিসাররা কেন এয়ারপোর্টে ছাত্র জনতাকে সেফ এক্সিট দিল? মূলত আন্দোলনের শুরু থেকেই র্যাব হেডকোয়ার্টার দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একটি গ্রুপ সরাসরি ছাত্র জনতার পক্ষে অবস্থান না নিলেও ছাত্রদের উপর গুলি চালাতে অপারগতা জানায়। অন্য একটি গ্রুপ সরাসরি রুলিং গভর্নমেন্টের প্রতি আনুগত্য প্রকাশ করে বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপর ম্যাসাকার চালায়। ছাত্রদের আন্দোলন যখন একরকম নিশ্চিত বার্তা দেয় আওয়ামী লীগ আর থাকছে না, তখন র্যাবের ওই ইউনিট সরাসরি ছাত্র জনতার পক্ষ অবলম্বন করে এবং যে গ্রুপটি ছাত্র হত্যায় মেতে উঠেছিল তাদের বিপক্ষে ছাত্রদের টেকনিক্যালি সাহায্য করে। ভিডিওতে র্যাবের একজন অফিসার আওয়ামীপন্থী অফিসারদের ব্যাপারে ছাত্রদের সফিস্টিকেটেড ইনফরমেশন দিয়ে সাহায্য করেছেন। প্রোটেস্টরদের জন্য ম্যাপ তৈরি, লাইভ অ্যামিউনিশনের এগেনস্টে টেকনিক্যাল মুভ কেমন হওয়া উচিত এসব তথ্য উপাত্ত দিয়েও সাহায্য করেছেন। সোমবার শাফিন রহমান নামের ফেসবুক আইডি থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, যেখানে বিশেষ দ্রষ্টব্যে শাফিন লিখেছেন, ভিডিওতে কনফিডেন্সিয়াল হওয়া সব অফিসারের ফেস ব্লার করে দেওয়া হয়েছে। বিগত 7 মাসে এই ভিডিওটি কোথাও প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই প্রথম প্রকাশ করা হলো। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।